স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী গো, আমি আপনাকে পরামর্শ দিতে চাই। কি পরামর্শ? আমি না ইসলাম কবুল করেছি। ফেরাউন বলছে, কি বলো আসিয়া? আমরা আমাদের সম্পর্ক কত গভীর থেকে গভীরতর করেছি। তুমি আমার শত্রুর দিন তুমি গ্রহণ করেছো, মুসার ধর্ম তুমি গ্রহণ করেছো। আসিয়া বলছেন, না, মুসার দিন ইসলাম নয়, এই দিন ইসলামটা কার? আসতে বলবেন না, কার? যিনি আমাকে বানিয়েছেন, তোমাকে বানিয়েছেন, ফেরাউন, তিনি হচ্ছেন আমার আল্লাহ, তার হচ্ছে দিন হলো ইসলাম। ফেরাউন বলছে, শোনো, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় আইনজীবী, আমি হলাম সবচেয়ে বড় আইনদাতা, বিধানদাতা। এই মিশরের রাজপথে, মিশরের জনপদে আমি ফেরাউন ছাড়া কোন আইন চলবে না। ফেরাউন কিন্তু ওই রবের ঘোষণা দেয় নাই যে রব মানুষকে বানাইছেন। ফেরাউন কিন্তু এই ঘোষণা দেয় নাই আমি পানি জোয়ার ভাটা আমি নিয়ে আসি, এটা কিন্তু বলে নাই। ফেরাউন বলেছে, আনা রাব্বুকুমুল আলা, মানে হলো আমি হলাম সবচেয়ে বড় বিধানদাতা, আইনদাতা, মানে আমার জনপদে আমার আইন ছাড়া কোন আইন চলবে না। এমন ধরনের বক্তব্য দেওয়ার মতো লোক এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। একটু মিলায় নেন, একটু বুঝায় নেন। হয়তো নামটা ফেরাউন না, কিন্তু কামগুলো ফেরাউনের সঙ্গে মিল আছে না নাই? আছে। আমার ভাইয়ের আলাইহিস সালাম বলছেন, স্বামী গো, আপনি আমাকে কি করবেন জানি না, হুররিকতা মুযিকতা, টুকরো টুকরো করে ফেলেন, আগুনে ভস্ম করে দেন, আমি ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ব না, এক চুল পরিমাণ আমি ছাড়ব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাম কে নিয়ে ফেরাউন হামানদেরকে নিয়ে জরুরি বৈঠকে বসে গেছে, মন্ত্রী পরিষদ বৈঠক। চূড়ান্ত সিদ্ধান্ত হলো, আসিয়াকে আমরা হত্যা করে ফেলবো, দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। যখন তাকে বিদায়ের প্ল্যান করা হলো, সর্বশেষ থেকে প্রস্তাব দেওয়া হচ্ছে, আসিয়া, তুমি তো রাজরানী, এই রাষ্ট্রের তুমি 2 নাম্বার মানুষ, ফেরাউনের পরেই তোমার স্থান। এত মান সম্মান, এত পজিশন তুমি নষ্ট করে এরকম কি পথ অবলম্বন করলে? আসিয়া বলছেন, তোমরা আমাকে কি করবে জানি না, কিন্তু আমি আমার নাকের মধ্যে জান্নাতের খুশবু পেতেছি। আসিয়া আলাইহিস সালাম সর্বশেষ করলেন কি? চূড়ান্ত কথা বলে দিয়ে বলছেন, আমার স্বামী শোনেন, আপনি আমার প্রতি অত্যাচারের মাত্রা যত বাড়িয়ে দিবেন, আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে অত্যাচার শুরু হলো, হাত কাটা হলো, পা কাটা হলো। বলা হলো, এখনো হাত কেটেছি, এখনো তোমার জীবন আছে, সময় আছে, কি করবে বলো? আসিয়া বলছেন, কি করবে জানি না, আমি মরে যাব, তবু ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ব না। ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে তারা ক্ষতির মধ্যে নয় যারা ঈমান এনেছে। কিন্তু এমন একটা সময় আমরা পার করছি, যে সময়ের মানুষগুলো, রাসূলুল্লাহর হাদিস, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলা ঈমান থাকবে, বিকেলবেলা কাফের হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। দুপুরের খাবার খেয়েছেন? সবাই তো মনে হয় খান নাই, না? তো কমিটির ভাইরা কই, ব্যবস্থা করেন। কেন বললাম, গতকাল আমার মাহফিল ছিল হলো ফরিদপুর মধুখালী, সেখানে প্রায় 1000-20 মানুষ হবে। তো সেখানে তারা প্রত্যেকের জন্য খাবারের ব্যবস্থা রেখেছে। তারা 27 মণ, মানে 1 টন চাল তারা রান্না করেছে। যত আসুক খাওয়াই দেয়। ভাবলাম যে এখানে আবার এরকম সুন্নত চালু আছে কিনা। তো যাই হোক, সমস্যা নাই। খাবার তো 2 প্রকার, একটা হচ্ছে পেটের খাবার, আর একটা হচ্ছে রুহের খাবার। আমরা এখানে বসে আছি মূলত রুহের কিছু খাবার নেবার জন্য। যিনি আমাকে আপনাকে, গ্রামীণ জীবনের সবচেয়ে ব্যস্তপূর্ণ সময় হচ্ছে এই সময়, মানুষ মাঠে ধান নিয়ে ব্যস্ত। এখন কৃষি প্রধান এই দেশে, গ্রামীণ জীবনের এই অগ্রহায়ণের নবান্নের সময়ে নতুন ধান যে সময় মাঠ থেকে নিয়ে আসবে মানুষ, সেই সময় সকল ব্যস্ততাকে উপেক্ষা করে আমরা যারা আসতে পেরেছি,
এমন সুন্দর আয়োজনে যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাই সব, আমি এসেছি আরো আগে, দেখি যে লোকজন এখনো মাহফিলে ভিড় জমেনি, তো ভাবলাম মানুষ আসুক, আমিও আস্তে আস্তে যাই। সামনে যেহেতু মসজিদ, আমরা সালাতুল আসর একটু বিলম্বে পড়বো আজকে, কেমন হয়? কারণ আমার দেশে তো ওয়াজ শোনার মানুষ বেশি, কিন্তু নামাজ পড়ার মানুষ কম। ওয়াজ শোনে কিন্তু নামাজটা পড়ে না। অন্তত ওয়াজ শুনে তো একটা আমল তো আগে নিছে। এই জন্য আমরা মানে নামাজ নির্দিষ্ট সময়ের চাইতে আধা ঘন্টা পরে যদি নামাজটা আদায় হয়, এতে কি আপনাদের কোনো কষ্ট হবে? আবার নতুন করে আবার ফতোয়া সৃষ্টি হবে না তো, যে কি হুজুর আনছে নামাজ বাদ দিয়ে ওয়াজ? না, আমরা বৃহত্তর দিকটা তাকিয়ে একটু শেষ সময় নয়, আখেরে না, আউয়ালেও না, আওসাত, মাঝামাঝি একটা সময় আমরা নামাজটা আদায় করে নেব। জোরে বলে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের যিনি সভাপতি, আমি আনন্দিত তাকে দেখে, খুবই খুশি হয়েছি। অনেক মাহফিলে সভাপতি খুঁজে পাই, মোছও নাই, দাড়িও নাই, খুঁজে পাওয়া যায় জোর করে সভাপতি। এরকম আছে না? নাই? জোর করে মসজিদের সভাপতি গাঁজা খায়, আছে না? নাই? সুদের কারবার করে সেক্রেটারি, আছে না? ইমাম সাহেব কথা বলবে কেমনে বলেন? যিনি খুতবা দিবেন তার সামনে ক্যাশিয়ার সুদ খায়, সুদের বিরুদ্ধে ওয়াজ হবে? যদি ওয়াজ করতে চাই, যদি নজরে পড়ে, বলে। সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে উপযুক্ত জায়গায় উপযুক্ত ব্যক্তিকে পেয়েছি। উপযুক্ত জায়গায় উপযুক্ত ব্যক্তির অভাবই আজকের এই সমাজের সবচেয়ে সংকটের মূল কারণ। আমার কথা কি বোঝা যায়? যদি উপযুক্ত জায়গায় উপযুক্ত ব্যক্তি যদি আজকে আসীন থাকতো, ইমামের জায়গায় ইমাম, চেয়ারম্যানের জায়গায় উপযুক্ত চেয়ারম্যান, এমপির জায়গায় উপযুক্ত এমপি, মন্ত্রীর জায়গায় উপযুক্ত মন্ত্রী, তারপরে প্রত্যেকটি পদের জায়গায় যেটা যে বান্দা আল্লাহর কাছে পছন্দ, কার কাছে? আল্লাহর কাছে। এমন পছন্দের ব্যক্তি যদি উপযুক্ত জায়গায় থাকতো, সমাজের কোনো ক্রাইসিস থাকতো না। তাহলে যদি উপযুক্ত ব্যক্তি না থাকে, তখন জুলুম হবে কিনা বলেন? জুলুম হবে। জুলুম কাকে বলে? যে জিনিস যে জায়গায় না, যে জিনিস যে জায়গায় থাকা দরকার সেই জায়গায় না রেখে অন্য কোথাও রাখা, এটাই হলো জুলুম। টুপির কাজ হলো মাথায় রাখা, ঘড়ির কাজ হলো হাতে রাখা, চশমার কাজ চোখে রাখা। এখন টুপি যদি মাথায় না দিয়ে হাঁটুতে দেন, জুলুম হবে টুপির উপরে। চশমাটা চোখে না দিয়ে যদি পিছনে দেন, এটা জুলুম হবে। যেটা যে জায়গায় দরকার সে জায়গায় রাখাই হলো নিয়ম, এটাই হচ্ছে সিস্টেম। এটার উল্টা হবে, সেখানে জুলুম চলে আসবে। আল্লাহ তুমি জুলুম থেকে আমাদেরকে বাঁচাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার আলোচনার আগ দিয়ে পূর্বের মেহমান বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে। আমি শেষ ক্লাসে এসে কিছু ভাঙ্গা চোরা, এলেম তো তেমন নাই, কিছু কথা বলতে চাচ্ছি। সবাই শুনতে রাজি আছেন তো শেষ পর্যন্ত? জোরে বলি ইনশাআল্লাহ। হাতে যে সময় আছে
আমল করার জন্য যথেষ্ট সময়, আমল করার জন্য যে কথাগুলো দরকার যথেষ্ট সময় আছে। আমরা আমল করার নিয়ত শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীর জীবনে যত ভাষণ তিনি দিয়েছেন, খুতবা দিয়েছেন, এর মধ্যে শ্রেষ্ঠ খুতবা ছিল হলো ইখতাবু ফি হাজ্জাতিল বিদা, বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণটাকে লম্বা ছিল নাতি দীর্ঘ, ছোট্ট 20 থেকে 25 মিনিট, কথা শেষ। কিন্তু যে বক্তব্যটা তিনি দিয়েছেন, একটা মানব জীবনের, একজন মানুষের জীবনের জন্য যা দরকার সব তার কথা এসেছে, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এখনকার আমাদের সমাজে একজন বক্তা যদি 3 ঘন্টা ওয়াজ না করে, ওয়াজই নাকি হয় না। এত ওয়াজ করার আগে কিন্তু ওয়াজকে আমলের জন্য বেশি লাগে। আমি ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি এবং সূরা কাহাফ থেকে শেষ দিকের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। যদি কোনো বান্দা শুধু এই ছোট্ট সূরাটাকে যদি আমল করতে পারে, সে বান্দা জান্নাতে চলে যাবে। আবার ভাববেন না হুজুর তাহলে গোটা কোরআন বাদ দিয়ে এই ছোট সূরাই ধরবো, এটা ভাবা যাবে না। কিন্তু আবার ইউটিউবে তো আছে মাশাআল্লাহ, হয়তো এরকম বলতে পারে ওদের তো লেখার সাইজ বাইজ নেই, মাঝে মাঝে হুজুর গোটা কোরআন বাদ দিয়ে সব বাদ, শুধু এই সূরা ধরলেই হয়ে যায়। লাস্টে আমি আবার আরেক প্যাসে পড়ে যাব, এটি নিয়ে আবার তুল কালাম হবে, আরেকজন আরেকজনকে কাফের বলবে, ফাসিক বলবে। এই তো শুরু হয়ে গেছে আজকে, তাই সম্মানিত ভাইয়েরা। কেউ কাউকে গালি দিলে গালি দেওয়ার আগে 1000 বার ভাবতে হবে। ওই হাদিসকে মাথায় রাখা উচিত, রাজুলুন রাজুলান বিল ফিসকি আও বিল কিফরি ইল্লা ইরতাদাত ইলাইহি ওয়া ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক। যদি কোনো ব্যক্তিকে কাফের অথবা ফাসিক বলে গালি দেয়, সে যদি কাফের, ফাসিক, জালেম যদি না হয়, সেই গালি যে দিয়েছে তার দিকে বর্তে হবে। মারাত্মক ব্যাপার কিন্তু সম্মানিত ভাইরা। তাহলে সেই ছোট্ট সূরাটার নাম হলো সূরাতুল আসর। সূরাতুল আসর। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় মানুষের সাধারণ একটা নেচার তুলে ধরেছেন। মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ক্ষতিত। আজান হলে মসজিদে আসে না, এটাকে লাভ না লস? বলেন লাভ না লস? সবার আগে কার হক আদায় করতে হবে? আল্লাহর হক। কিন্তু বান্দা আজান শোনে, কিন্তু বাজারে লোক বেশি না মসজিদে লোক বেশি? বলেন। আচ্ছা, আজান দিলে বাজারে লোক বেশি না চার দোকানে লোক বেশি? চৌরাস্তায় চার দোকান, আড্ডা মাড্ডায় লোক বেশি। তাহলে কি লাভ না লস? তাহলে আল্লাহর কথা কি ভুল না রাইট? মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। সূরাটার নাম হলো সূরাতুল আসর। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন সুন্দর করে বলুন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলি আল্লাহু আকবার। আসর মানে হলো এই যে জোহরের পর একটা সময় আসবে, এটাকেও কি বলে বলেন? আসর বলে। আসর মানে হলো মাগরিব এবং জোহরের মাঝখানের যে নামাজ, এই নামাজকে সালাতুল আসর বলা হয়। এই আসর মানে বিভিন্ন ব্যাখ্যায় বিভিন্ন অর্থ এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কালের কসম খেয়েছেন, সময় বলতে বুঝে সময়কে বুঝিয়েছেন। সময়ের কসম খেয়েছেন, কালের কসম খেয়েছেন, কারণ এই পৃথিবীতে যত ঘটনাগুলো ঘটে আছে সব কালের সাক্ষী হয়ে আছে। কিনা বলেন? কালের সাক্ষী হয়ে আছে। এই সময়ের ভিতরে কত ঘটনা ঘটেছে। নমরুদের ঘটনা ঘটেছে, ফেরাউনের ঘটনা, অপকীর্তিগুলো ঘটেছে, আবু জেহেলের অপকীর্তিগুলো ঘটেছে, সাদ্দাদের অপকীর্তি ঘটেছে। এরকম করে সব কিছু ঘটেছে হলো এই সময়ের ভিতরে। এই জন্য আল্লাহ তাআলা
সময়ের কসম খাচ্ছেন, এই জন্য তোমরা সময়কে কাজে লাগাও। কি কি কাজে লাগাও? সময়। সব চলে যায়, আমিও চলে যাব, কিন্তু টাইম যেটা পার হয়ে গেল, এই টাইমকে আমি কি আর ফিরে আনতে পারবো? আসতে বলবেন না, পারবো? পারবো না। যেটা চলে গেছে একবার, এটাকে আমার আপনার পক্ষে আর ফেরানো সম্ভব নয়। আমি যখন মরে যাব, মরে যাওয়ার পর আমার এই দুটা কদম, দুটা পা, এক কদমও আমি সামনে নিতে পারবো না, যতক্ষণ না আমার 5টা প্রশ্নের জবাব আমার থেকে না নেওয়া হবে। আমাকে এই 5টা প্রশ্ন কে করবেন? আসতে বলবেন না, কে করবেন? আল্লাহ করবেন। এই 5টি প্রশ্ন সেই দিন আল্লাহ তাআলা বান্দাকে করবেন এবং পাই টু পাই হিসাব নেবেন। কি কি প্রশ্ন করবেন? এই প্রশ্নগুলোর বিষয়গুলো জানলে আমরা বুঝতে পারবো যে সূরা আসরটা আমাদের জন্য কত জরুরি। সূরার নাম কি বলেন? আসর। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? আমার কথার মধ্যে একটু সৌন্দর্য কম, আমার কথার মধ্যে একটু রসকস কম। তারে নারে বান্দরে কলা খাইছে ইন্দুরে, আছে না এরকম? রং ঝং লাগায়া আয়াত হাদিস নাই, কিচ্ছু নাই, এরকম কথার কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। যখন কোনো আলোচনায় যাবেন, খুঁজে খুঁজে দেখবেন যে আমি যে আলোচনা শুনলাম এর মধ্যে আয়াত কয়টা, হাদিস কয়টা, মূল্যবান কথাগুলো আসছে কিনা, এটা আগে আপনি যাচাই করবেন, দেখবেন আগে। কারণ সবচেয়ে শ্রেষ্ঠ কথা কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। এই জন্য আমাদের কথা বেশি হবে না, আল্লাহর কালাম বেশি হবে। লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতুল কালাম বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুল লিল কলব। তোমরা তোমাদের কথার মধ্যে আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর কথা ছাড়া বেশি কথা বলতে চাও না। কারণ আল্লাহর জিকির ছাড়া যত বেশি তুমি কথা বলবে, তোমার অন্তর তত মরে যাবে, পাষাণ হয়ে যাবে। এই জন্য আমরা যতক্ষণ পারবো আমরা কার জিকির করবো বলেন? আল্লাহর জিকির করব। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, বান্দা শোনো, সময়ের কসম খেয়ে আমি বলছি তোমরা কেমন। ইন্নাল ইনসানা লাফি খুসর। বিভিন্ন জায়গায় মানুষের চরিত্র নিয়ে আল্লাহ তাআলা, মানুষ ত্বরাপ্রবণ, মিন আজাল, মানুষ খুব ত্বরাপ্রবণ, খুব দ্রুত কিছু পেতে চায়। আবার আরেক জায়গায় বলেছেন লাকানুত, আরেক জায়গায় বলেছেন লাকাফুর। ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ খুব অতিশয় কৃতজ্ঞ, মানুষ সবকিছুকে ভুলে যায়, কৃতজ্ঞতা প্রকাশে সে কৃপণ হয়ে যায়। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআন ওয়া ইযা মাসসাহুশ শাররু জাযুআন ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লুন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষ খুবই কৃপণ, মানুষের অন্তরটা ছোট, মানুষকে ছোট অন্তর করে সৃষ্টি করা হয়েছে, কিন্তু বান্দার দিলটা বড় করে ফেলবে। বান্দা ঈমান নামক সম্পদ যখন তার ভিতরে চলে আসবে, তখন সে কৃতজ্ঞ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, শোনো, মানুষ তো ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে সেই ক্ষতি থেকে বাঁচার জন্য আমি তোমাকে 4টা আমল শিখিয়ে দেব। এই 4টা আমল যদি তোমার জীবনে বাস্তবায়িত হয়ে যায়, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায় নেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের সবার টার্গেট হলো জান্নাত পাওয়া। কি পাওয়া? জান্নাত পাওয়া। সেটা কি নামাজ না পড়ে হবে? বলেন, নামাজ না পড়ে হবে না। নামাজের শাস্তি যদিও ইসলামে কম। আমি মঞ্চ ওঠার আগে কার সঙ্গে যেন কথা বলতেছিলাম, নামাজের শাস্তি কিন্তু ইসলামে বেশি দেওয়া হয়নি দুনিয়াতে। যদি কেউ নামাজ না পড়ে তাকে জেলখানায় ঢোকা, যদি কেউ নামাজ না পড়ে তাহলে তাকে
একটু প্র্যাকটিস করা ইসলামী রাষ্ট্রের একটা বিধান। কি হবে, গাড়ির লাইট জ্বলে কেন? লাইট জ্বলতেছে যে এখানে কে? সম্মানিত ভাই, তো এদিকে পিছনে রাস্তা, এটা আমরা রাস্তার উপরে বসে আছি, রাস্তা ব্লক করে। ও, আমরা তো বড় মাস্তান হয়ে গেছে দেখতেছে আজকে, রাস্তা ব্লক করে ফেলেছি আমরা। যাই হোক, এটা দিনের জন্য আলহামদুলিল্লাহ বলেন। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি, কারণ রাস্তায় বসাটাও ইসলামী কিন্তু ঠিক না। ক্বালা ইয়াকুম ফিল জুলুসি বিত্তুরাকাত, তোমরা রাস্তায় বসে থেকে বিরত থাকো, এটা আছে। তো যাই হোক, যেহেতু জায়গার সংকুলন হচ্ছিল না, এই জন্য আমরা বসেছি। সম্মানিত ভাইরা, আমার দিকে তাকান। তাহলে আমার আপনার জীবনের মূল টার্গেট হলো আমরা জান্নাত পাবো। কি পাবো বলেন? জান্নাত। নামাজ না পড়ে কি হবে? হবে না। আমার দেশের মাত্র 5% লোক নামাজ পড়ে। 100 জনে কয়জন? 5 জন। 100 জনে 5 জন, বাকি 95 জন নামাজ পড়ে না। কিন্তু তার নাম কিন্তু আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল গফুর, আব্দুল শাকুর, আব্দুল নূর, আব্দুর রশিদ, আব্দুল সালাম, কিন্তু নামাজ কিন্তু পড়ে না। তাহলে নামাজের শাস্তি যদিও দুনিয়াতে আল্লাহ তাআলা ততটুকু রাখেন নাই, যেমনটি রেখেছেন জেনার শাস্তি, যেমনটি রেখেছেন খুনের শাস্তি, যেমনটি রেখেছেন চোরের শাস্তি, যেমনটি রেখেছেন ডাকাতের শাস্তি, যেমন রেখেছেন মুরতাদের শাস্তি। যেরকম 3টা শাস্তির জন্য আল্লাহ তাআলা তাদেরকে হত্যার অর্ডার দিয়েছেন। আস-সাইয়্যিবুজ জানি, আস-সাইয়্যিবুজ জানি, যারা জিনা করবে, বুড়া জিনাকার, আশ-শাইখুজ জানি। নাম্বার 2 হলো কতলুন নফস, কোন মানুষকে যদি কেউ হত্যা করে ফেলে, প্রমাণ যদি হয়ে যায়, কিসাসের হুকুম তার উপরে কার্যকর হয়ে যাবে। নিহত ব্যক্তির পক্ষ থেকে যদি তাকে ক্ষমা না করা হয়, তাকে সঙ্গে সঙ্গে কিসাস কার্যকর করে দেবে। এটা কার বিধান? আরেকটা হলো দিন থেকে যে ব্যক্তি সরে দাঁড়াবে, মুরতাদ যে হয়ে যাবে, আল্লাহ তাআলার বিধান হলো তাকেও দুনিয়া থেকে বিদায় করে দাও। এই 3টা বিষয় ছাড়া আল্লাহ তাআলা হত্যার বিধান কোথাও রাখেন নাই। চোর চুরি করলে হাত কাটো, জীবনটা রাখো। ডাকাতি করলে পরে উল্টা করে ডান হাত বাম পা, বাম হাত ডান পা, তাকে কেটে দাও। হুকুমটা কার? আসতে বলবেন না, কার? আল্লাহ হুকুমটা করে দিয়েছেন আমার বন্ধুগণ। কিন্তু নামাজ না পড়লে শাস্তি দুনিয়াতে এত বড় ধরনের শাস্তি রাখেন নাই। তবে মৃত্যুর পর বান্দার জীবনের সমস্ত আমল আল্লাহ যখন বান্দাকে দেখতে নেবেন, প্রথম যে বিষয় সম্পর্কে প্রশ্ন করবেন, সেই বিষয়টা কি বলেন? সেই বিষয়টা কি বলেন? যেটা প্রথমে তিনি নেবেন হিসাব, সেই হিসাবের গুরুত্ব কম না বেশি? প্রথম প্রশ্নই ফেল, আপনি যাবেন কেমনে? প্রথম প্রশ্নে যদি ফেল মেরে যান, আপনি সামনে আগাবেন কেমনে? সেই জন্য আমার আপনার জীবনের সফলতার জন্য 1 নাম্বার কাজ হলো আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যত নেক আমল দুনিয়াতে আছে, এর মধ্যে সবচেয়ে বড় শ্রেষ্ঠ নেক আমল হলো 5 ওয়াক্ত নামাজ। এটা হচ্ছে দ্বীনের খুঁটি। দ্বীনের কি বলেন? খুঁটি। ফাকাদ আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে ব্যক্তি নামাজ কায়েম করলো, সেই দিনকে কায়েম করলো। যে নামাজকে ছেড়ে দিল, সে দিনকে ধ্বংস করে ফেললো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাকে আপনাকে খেয়াল করতে হবে, পরিবারকে খেয়াল করতে হবে। নামাজ না পড়লে পরে 5টা ক্ষতি হবে। কয়টা ক্ষতি হবে বলেন? 5টা ক্ষতি হবে। 1 নাম্বার হলো কোনো রহমত আপনার উপরে থাকবে না। হয়তো আপনার টাকা থাকবে, পয়সা থাকবে, মাঠ ভরা জমির ধান থাকবে, কিন্তু আপনার বাড়ির যে বউ অন্য পুরুষের সঙ্গে লাইন মারবে। কি কথা কি বুঝতেছেন? ছেলে একটা গাঁজা খায় শীত হয়ে পড়ে থাকবে,
মেয়েটা অবাধ্য হয়ে যাবে, আপনার সুখের যে আপনি গন্ধ আপনার পরিবারে আপনি পাবেন না। নামাজ নাই, শান্তি নাই। নামাজ না পড়লে আপনার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। চেহারার সৌন্দর্য হলো এমন একটা বিষয়, মানুষ সুন্দর হলেই যে সুন্দর তা তো নয়, মানুষ কালো হলেই যে সুন্দর তাও তো নয়। চেহারার সৌন্দর্য হলো যে ব্যক্তি নামাজটাকে ছেড়ে দেবে, চেহারার মূল সৌন্দর্য নূর থেকে সে বঞ্চিত হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরকম করে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে নামাজ তুমি যদি ছেড়ে দাও আরো তোমার ক্ষতি হয়ে যাবে, নেককার লোকের দোয়া থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। এই জন্য আমার আপনার জীবনের 1 নাম্বার কাজ হবে আজান শোনা মাত্রই কোথায় চলে যাওয়া। কিন্তু এদেশের কত পার্সেন্ট যায় মসজিদে? 5% হবেও না, তারও কম হতে পারে। মসজিদের মধ্যে গরু ঢুকছে। কি ঢুকছে? গরু। মসজিদের লোকজন গরুওয়ালাকে ডাক দিয়ে বলে, গরু ঢুকে মসজিদে, তুমি কি করো? জবাবে বলতেছে, দেখেন গরু তো বোকা, বোঝে না, ও দড়ি ছিঁড়ে ঢুকে গেছে, আমি তো চালাক, আমি তো আসি না। কথা বুঝেন না? এই জন্য আল্লাহ তাআলা ওই সমস্ত নির্বোধদেরকে গালি দিয়েছেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু। এটা কি মোল্লার গালি না আল্লাহর গালি? উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু, বাল হুম আদাল, এর চেয়ে জঘন্য। সব চেনো, আল্লাহকে চেনো না। সব বুঝো, আল্লাহকে বুঝো না। নামাজ মুসলিম জীবনের 1 নাম্বার কাজ হলো কয় ওয়াক্ত নামাজ। এছাড়া লাভ না লস। ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার ভাইরা, লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআল আন 50। কোন আদম সন্তান 1 কদমও হাসরের ময়দানে নিতে পারবে না যতক্ষণ না 5টা প্রশ্নের সে জবাব না দিতে পারবে। এর মধ্যে 1 নাম্বার হলো আন উমরিহি ফি মাফনা, তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। জীবন কাল সে কোন কাজে ব্যয় করেছে। এই যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জীবন দিলেন, এই জীবনের যৌবন, এই জীবনের প্রত্যেকটা সেকেন্ডকে আমি কোন কাজে ব্যয় করেছি। এখন গোটা দুনিয়া জুড়ে 228টি দেশে, গোটা 228 দেশ মিলে গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশে এখন চলছে একটা বল নিয়ে মারামারি। ঠিক কি না? একটা ছোট্ট বল নিয়ে চলছে এখন খেলা। কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা। এই দেশে ব্রাজিল আর্জেন্টিনা মারামারি করে শহীদ হয়। ব্রাহ্মণবাড়িয়ার কেজন একজন মরে গেছে, ওর দল হারছে, বলছে আমি জীবনে রাখবো না, যা জীবন দিয়ে দিস। এদিকে লাভ না লস? লাভ না লস? আমার বন্ধুগণ, এই ক্ষণিক জীবনের জন্য আমরা কি হয়ে গেছি, আমরা কি করছি? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا جربنا الله أكبر। যারা কাফের তাদের আমলটা কেমন? যারা দুনিয়ামুখী তারা এই দুনিয়াটা কি মায়া চাকচিক্যময় মনে করে, কেমন মনে করে দেখবেন। যারা দেখবেন আমরা যখন পিচঢালা পথে যখন হাঁটতে যাই, পিচঢালা পথে হাঁটতে নিয়ে দূর থেকে সামনের দিকে তাকালে মনে হয় সেই জায়গায় যেন পানি, সেই জায়গায় যেন পানি অবস্থান করছে, সে জায়গায় যেন পানি দূর থেকে এরকম দেখা যায় না? পাকা রাস্তায় দূর থেকে এখান থেকে আপনি তাকাবেন, দেখবেন পানি যেন সেখানে পাওয়া যাচ্ছে, পানি পাওয়া যাবে মনে হয়। কিন্তু আপনি ওই জায়গায় যখন চলে যাবেন, সে জায়গায় কোনো পানি আছে নাকি? লাম ইয়াজিদহু শাইআন, সে জায়গায় কোনো পানি পাওয়া যায় না। ঠিক তেমনি দুনিয়ার জিন্দেগির মায়া চাকচিক্য আমাকে এমন ভাবে ঘেরাও করে ফেলেছে, কিন্তু মূলত কাছে গেলে পরে কিছুই নাই। এই জন্য দুনিয়ার কোনো চাকচিক্য আমাকে যেন অস্থির না করতে পারে। আমাকে চাকচিক্য অস্থির করতে হবে দুনিয়ার না জান্নাতের। আসতে বলবেন না, দুনিয়ার না জান্নাতের। জান্নাতের চাকচিক্যর জন্য আমাকে আপনাকে অস্থির হতে হবে। 5টা প্রশ্নের জবাব দিতে হবে আমাকে আপনাকে।
এক নাম্বার প্রশ্ন হলো জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। নাম্বার 2 হলো ওয়ান শাবাবিহি ফীমা বালাহু, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে। এক নাম্বার জীবন, নাম্বার 2 হলো যৌবন। যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবন কাল তুমি কোন কাজে ব্যয় করেছো। আমার ভাইরা দেখবেন কিছু কিছু ইয়াং ছেলে পেলে আছে গার্লস স্কুলের সামনে টিমের মতো বসে থাকে, আছে না? মেয়েটা স্কুল থেকে বের হয়, এও পিছে পিছে ওর পিছে পিছে যায়। মেয়ে কিছু বলে না, ছেলে বলে দেখো তুমি আমার দিকে একটাবারও তাকালে না, একটাবার একটু তাকায় দেখো না আমি তোমার জন্য কতটুকু অস্থির হয়ে গেছে, সব গর্তের মধ্যে গেছে, 3 দিন হলো খাই না। এরকম এতিম কিছু আছে না? না যুবক, যৌবনকে নষ্ট করা যাবে না। ইউনিভার্সিটি হয়ে গেছে এখন প্রেমের আড্ডাখানা, নোংরামির আড্ডাখানা। কিসের প্রেম? প্রেম কি বাইরে হয় না ভিতরে হয়? বলেন মহাব্বত, স্বামী স্ত্রী মহাব্বত ছাড়া পৃথিবীতে কোনো মহাব্বত আছে? মহাব্বতটা হতে হবে কি বাইরে না আড়ালে? ভিতরে হবে। সেই প্রেম সেই ভালোবাসা চলে গেছে এখন গাছতলার বটতলা। এই তো 30 সাল হয়ে আসলাম, 30 সালে কি আছে? ইউনিভার্সিটি আছে না? যেখানেই যাবেন, যেখানে ক্যাম্পাস দেখবেন সেখানে 2টা ক্লাস হয়, একটা ইন কোর্স আর একটা আউট কোর্স। আউট কোর্স কি? আউট কোর্স হলো ক্যাম্পাসের সামনে যে গাছগুলো আছে এই গাছগুলো করার সাক্ষী বানায়, সাক্ষী বানায় গাছের তলে বসা ঘন্টার পরে ঘন্টা বাদাম কুটকুট করে খায়। আর কি যে জিকির আজকাল আল্লাহ আছে না নয়? এগুলো এগুলো কি এগুলো কি সমাজ, মুসলিম সমাজের জন্য মানানসই কোনো কাজ? এগুলোর দিকে নজর আসে না। প্রশ্ন আসে পরীক্ষায়, জঙ্গি কোথায় তৈরি হয়? 4টা অপশন দেয়, কলেজ, স্কুল, মসজিদ, মাদ্রাসা। মন্দির কি লেখে মানুষ? মাদ্রাসা। মাদ্রাসাকে জঙ্গির নাম বলে আখ্যা দেওয়ার চেষ্টা করা হয়, অথচ অস্ত্র মাদ্রাসায় পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? কোথায় খুঁজে পাওয়া যায়? যতটুকু আদব আখলাক এ দেশে আছে মাদ্রাসার কারণে আছে। মাদ্রাসায় যাবেন, দেখবেন শিক্ষক ছাত্রের আচরণ দেখবেন। শিক্ষক রুম থেকে বের হবেন, সামনে জুতা সুন্দর করে সোজা করে রেখে দিয়েছে ছাত্র। শিক্ষক ওযু বানাবেন, ওযুর পানি প্রস্তুত হয়ে গেছে। ওযু করে মুখ মুছবেন, গামছা প্রস্তুত হয়ে গেছে। ভার্সিটিতে এই দৃশ্য আছে? কি আছে? বরঞ্চ ছাত্র শিক্ষকের ঘরে যখন ঢোকে তখন শিক্ষক দাঁড়ায় যায়। ছাত্রকে দেখে কে দাঁড়ায়? শিক্ষক দাঁড়ায়, বলে বাবা কি কও? স্যার সোজা হন, খাইয়া ফেলার মুখে আছে না নাই? অতএব সন্তানকে সেই শিক্ষা দেন যে শিক্ষার মধ্য দিয়ে বুড়াকালে আপনি কিছু উপকার পাবেন। সন্তানকে এমন শিক্ষা দিয়েন না, এমন টাকাওয়ালা বানায়েন না বুড়াকালে ওই সন্তানকে দেখে আপনি ভয় পাবেন। বরঞ্চ সন্তানকে আল্লাহওয়ালা বানান। সন্তান বুড়াকালে আপনি তাকে দেখে ভয় পাবেন না, সন্তান আপনাকে দেখে ভয় পাবে। আমার কথা কি বুঝতেছেন? বলি আলহামদুলিল্লাহ। এখানে এখন আজান দিবেন না, এই মসজিদে এখানে আজান হবে না। আশেপাশেও যদি আওয়াজ যায় আজান না দেওয়াই ভালো, কারণ আমরা এখানে এখন গুরুত্বপূর্ণ একটা আলোচনা হচ্ছিল, তাই না? আমরা নামাজের আগ দিয়ে আমরা আজানটা দেব, জোরে বলি ইনশাআল্লাহ। জি, নামাজের আগ দিয়ে আমরা আলোচনা শেষ করে এরপরে আমরা মোনাজাত করে এরপর আমরা নামাজের দিকে চলে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। আমরা কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথা? বুঝতেছেন তো সবাই কথাগুলো? আচ্ছা, কিন্তু আমি কষ্ট পাচ্ছি যে আপনারা খান নাই। জি, এরপরও খুশি আমরা, বলি আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান। খাওয়া তো আসলে মানে আমরা মনে করি যে 3 বেলা খেতেই হবে এমনটাও না। ক্ষুধা পেটে খাও, ক্ষুধা পেটে ওঠো, এটা হচ্ছে সবচেয়ে সুস্থ মানুষের কাজ। আর আমরা কি করি?
খাওয়ার উপরে খায়, এরপরও কই কেমন খাইছে, খুব একটা জুত না আছে না? আচ্ছা, খেয়ে অসুস্থ হয় না, না খেয়ে অসুস্থ হয়? না খেয়ে অসুস্থ হয়েছে এমন কোন রেকর্ড নাই। রাসূল কোনদিন কোন বেলা, আমার নবীর কোন হাদিসে নাই কোনদিন কোন বেলা রাসূল পেট পুরে খেয়েছে, কোনদিন না। সবসময় রাসূল পেটটাকে তিনটা ভাগ করেছে, এক ভাগ খাবার, এক ভাগ পানি, আরেক ভাগ খালি। জোরে করে সুবহানাল্লাহ। জি, তাহলে কয়টা প্রশ্ন জবাব দিতে হবে আমাদের? কয়টা? একটা জীবন আর একটা যৌবন। একটা জীবন আর একটা কি? যৌবন। আরেকটা হলো ওয়ামালিহি ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাহু, তার মাল সম্পর্কে প্রশ্ন করা হবে, সেটা কোন জায়গা থেকে কামাই করেছে। তাহলে এখন দেখেন 14 লাখ কোটি টাকা দেশ থেকে পাচার করলো কোন পীর সাহেবরা? কি কথা কি বুঝতেছেন আপনারা? আমাদের কানে সংবাদ দেওয়া হলো, ওহি আমাদের কানে আসলো, ওহি নাজিল হলো 2023 সাল দুর্ভিক্ষের বছর। 14 লাখ কোটি টাকা যদি পার করে দুর্ভিক্ষের বছর তো হবে। কথা বলবো কথা? আমার ভাইয়েরা, 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করলো যারা, তারা তো জামানার সবচেয়ে বড় পীর সাহেব। আমার বন্ধুগণ, সমস্ত দোষ আলেমদের কাঁধে দেওয়া হয়। দেশ স্বাধীনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোন আলেম কি দেশের ক্ষমতায় আসছে নাকি? কোন পাওয়ারে বসছে নাকি? কোন অর্থের লেনদেন করেছে নাকি? দেশ চালাইছে নাকি? কিন্তু যত দোষ দেখা যায়, আসামিগুলো সব এখন জেলখানায়। কারা? চুরি করে কারা? অপরাধী সাব্যস্ত হয় কারা? এই সমস্ত বিষয়গুলো কি আমাদের মাথায় আনা দরকার। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হাসরের ময়দানে 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনের দিকে নিতে পারবে না। এর মধ্যে 1 নাম্বার হলো জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, নাম্বার 2 হলো যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, নাম্বার 3 হলো মালিহি মিন আইনা ইকতাসাবা, তার মাল সম্পর্কে প্রশ্ন করা হবে, সে কোন জায়গা থেকে এগুলো কামাই করেছে। রাস্তার টাকা চুরি আমার দেশে মনে হয় নাই, আছে না নাই বলেন? বয়স্ক ভাতা গভর্নমেন্ট দিয়েছেন, ভালো কথা, প্রশংসনীয় কথা। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভালো কাজ, মহতি উদ্যোগ, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু বিধবার তালিকায় হলো চেয়ারম্যানের বউ 1 নম্বরে। তাও কিন্তু মরহুম চেয়ারম্যান না, তাজা চেয়ারম্যান। হয়তো এলাকায় নাই, কিন্তু এরকম রেকর্ড আছে না নাই? আমার ভাইরা, এই জন্য বলতে চাই, শুধু আমার নামাজ পড়লাম, শুধু রোজা রাখলাম, আমার ইনকাম সোর্স আমি এগুলো চিন্তা করলাম না। আমার যৌবনকাল আমি কোন অবাধ মেলামেশা করেছি, জিনার কারবার করেছি, এগুলো নিয়ে আমি চিন্তা করলাম না। এগুলো চিন্তা করার দরকার আছে না নাই? এই সমস্ত বিষয়গুলোকে মাথায় নিয়ে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, মানুষ তো ক্ষতির মধ্যে নিমজ্জিত, বিশাল ক্ষতির মধ্যে আমরা আছি। এই কামাইগুলো কোন দিক থেকে করলাম আমি, এবং সেই কামাই করা টাকা ফিমা আনফাকাহু, এবং তা আমি কোন জায়গায় ব্যয় করলাম। অনেকে টাকাগুলো কামাই করে দেখবেন যাত্রায় খরচ করে, জুয়ার আসরে খরচ করে। মাহফিল কমিটির সভাপতি যিনি, যাত্রা কমিটির সভাপতি সেই তিনি, একই ব্যক্তি। সে মনে মনে চিন্তা করে আল্লাহ খুশি হোক, শয়তানও বেজার না হোক। আছে না নাই? বিচিত্র মানুষ, বিচিত্র। এমন লোক আমার দেশে আছে, দিনে 2000, 3000, 5000, 10000, 20000, 50,000 টাকার পর্যন্ত মদ খায়। আছে আছে না নাই? কোন নরমাল মদ খায় না ওরা, একদম ইনটেক। জার্মান থেকে আসা, আমেরিকা থেকে আসা ভিআইপি রাখায়, ভিআইপি। বুঝেন না? মদের বোতল কি কোনো আলেম নেয় নাকি? আসতে বলবেন, আলেমরা নেয় নাকি? মদ পান করা কি? আরো জোরে, আরো জোরে বলেন। মদ খেলে তাল না মাতাল? মাতাল। মদ্যপায়ীর কাছে কেউ নিরাপদ না, তার মেয়েও না।
মদ্যপানের কাছে কোনো ব্যক্তির জানের নিরাপত্তা নেই, সে মেরেও ফেলতে পারে, কারণ তার মস্তিষ্ক ঠিক থাকে না। মদ্যপান করলে মাতাল হয়ে যায়, তাল মাতাল ঠিক থাকে না। এই জন্য আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছেন। কারণ মদ আছে যেখানে জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে খুন আছে সেখানে, সবগুলোর সঙ্গে একটা সম্পর্ক আছে না নাই? একটা পাপ আর একটা পাপকে টেনে আনে। এগুলো সব হারাম। এটা কি মোল্লার কথা না, কোরআনের কথা? কোরআন বলে দিয়েছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। জোরে বলি আল্লাহু আকবার। মদ, জুয়া, এই সমস্ত কাজগুলো শয়তানের কাজ। এই সমস্ত কাজ ইমানদার করতে পারে না। এই সমস্ত কাজগুলো করলে সমাজ থেকে রহমতগুলো উঠে যাবে। রহমতের কোনো বাতাস আমরা পাবো না, রহমতের কোনো পরিবেশ আমরা পাবো না। অশান্তি বিরাজ করবে, সেই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। ঘন ঘন ভূমিকম্প হবে, ঘন ঘন সাইক্লোন হবে, সিডর, আইলা, নার্গিস আর কি ফনি, বুলবুল মাঝে মাঝে চলে আসবে। এই সমস্ত বিষয়গুলো বন্ধ করার জন্য সমাজে মদ চালু না, মদ বন্ধ করা দরকার, জেনা বন্ধ করা দরকার, বেহায়াপনা বন্ধ করা দরকার। এই জন্য আমার বন্ধুগণ, কোরআন তো এগুলো মানা করে দিয়েছে, কিন্তু মুসলিম সমাজে আজকে এগুলো আছে না নাই? আছে। এগুলো বন্ধ করার জন্য হাজার মাদ্রাসা বানান, হাজার মসজিদ বানান, এগুলো বন্ধ হবে না। কারণ আজ থেকে 10 বছর আগে দেশের মসজিদ ছিল বেশি না কম? এখন বেশি। আগে ছিল মাদ্রাসা বেশি না কম? এখন কম না বেশি? বেশি। মাদ্রাসাও বেশি, মসজিদও বেশি, সুদের কারবারও, জেনার কারবারও, মিথ্যা মামলাও। তাহলে কি হলো? বন্ধ হবে না এই সমস্ত কাজ শুধু করে। এই যে মাহফিল আসছেন সবাই, আমিও মাহফিল আসছি গাড়ি নিয়ে ঢাকা থেকে ময়মনসিংহ রোডে যখন রওনা দিয়েছি, আমি এসেছি বাম দিকে না ডান দিকে? বাম দিক দিয়ে এসেছি আমি। আমাকে বাম দিকেই চলতে হয়েছে, কিন্তু রাসূল চলেছেন কোন দিকে? আল্লাহ চলতে বলেছেন কোন দিকে? আমি যদি আল্লাহর আইন ফলো করে যদি আসতে নিতাম, আমি কি আসতে পারতাম না? অ্যাক্সিডেন্ট করতাম, অ্যাক্সিডেন্ট করে ফেলতাম। আমি যদি আল্লাহর আইন মানতে যেতাম, আমি তো ময়মনসিংহ আজকে পেতাম না, আমার বিরুদ্ধে মামলা হয়ে যেত। কারণ এদেশে একটা নির্দিষ্ট আইন আছে না নাই? আল্লাহ বলছেন ডান দিকে চলো, আমরা বলতেছি কোন দিকে চলো? ভালো ভালো না? তাহলে আমি চাইলেই পারবো না এটা। আপনি যত পীর হন না কেন, আপনি যত বড় বুজুর্গ হন না কেন, ঢাকা থেকে ময়মনসিংহ আসতে হলে আপনাকে আল্লাহর আইন অমান্য করে বাম দিকে আসতেই হবে। এগুলোকে বন্ধ করার জন্য আপনি শুধু মাদ্রাসা মসজিদ বানায় বন্ধ হবে না। এগুলো বন্ধ করার জন্য প্রয়োজন নবীর সুন্নাহকে মেনে নিয়ে সমাজে কার বিধান চালু করা? আস্তে বলবেন না, কার বিধান চালু করা? সেই বিধান চালু করতে গেলে কি অনেক ত্যাগ স্বীকারের দরকার আছে না নাই? জিহাদের দরকার আছে না নাই? এই যে চেষ্টা আমরা করবো, এই চেষ্টাকে আরবিতে বলা হয় জিহাদ। কি বলা হয়? জিহাদ। জিহাদ আর সন্ত্রাস কি এক? না। জিহাদ আর সন্ত্রাসী কর্মকাণ্ড কি এক? না। এই যে মাহফিল আসছেন আপনারা, এই মাহফিল আসতে নিয়ে আপনাকে প্ল্যান করতে হয়েছে, চেষ্টা করতে হয়েছে, সময়টা বের করতে হয়েছে। এই যে বসে বসে কতগুলো শুনছেন, এর পিছনে একটা মেহনত আছে না নাই? এটার নাম আরবিতে কি বলে? জিহাদ। এটা কি? জিহাদ। একটা প্লেন যখন উপরে ওঠে, ঢাকার এয়ারপোর্টে আপনি বিমানে চড়েছেন, বিমানে চড়ে আপনি সৌদি আরব যাবেন হজ করার জন্য। যে বিমানে আপনি চড়েছেন, সেই বিমানে চড়েই কিন্তু বিমান কিন্তু এমনি ওড়ে না। বিমান আগে আস্তে আস্তে চাকা দিয়ে আস্তে আস্তে রান করতে থাকে। সেই রানওয়েতে রান করতে 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 ইঞ্জিনটাকে গরম করে নিয়ে, গিয়ারটা চূড়ান্ত করে নিয়ে একটা ধাক্কা মেরে, জোরে একটা ধাক্কা মেরে এরপর উপরের দিকে ওঠে। এটাকে বলা হয় কি? জিহাদ। এটা কি? জিহাদ। চেষ্টা করা হয়, এটা হলো প্লেনের জিহাদ। এটা কিসের জিহাদ? প্লেনের জিহাদ। আমাকে আপনাকে কোনো কাজে সফল হওয়ার জন্য একটা চেষ্টা যে করতে হয়, সেই চেষ্টা হলো জিহাদ করা হয়। চেষ্টা করাকে বলা হয় আরবিতে জিহাদ। আর সেই জিহাদটা হতে হবে কার পথে? জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করতে হবে। জিহাদের নাম শুনলে অনেকের আবার গাছ জ্বালা পড়া করে।
আছে না নাই? এই দেশকে স্বাধীন করার জন্য কি এমনি এমনি দেশ স্বাধীন হয়েছে? লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত বাংলার স্বাধীনতা, তাই না? জালিমদের কবল থেকে আমরা মুসলিমরা নিরাপত্তা পাওয়ার জন্য আমরা আন্দোলন করেছি। আমাদের মুরব্বীরা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, প্রচেষ্টা করেছেন, সংগ্রাম করেছেন, এরপর দেশটা স্বাধীন হয়েছে। তাহলে একটা দেশকে স্বাধীনের জন্য যদি রক্ত দিতে হয়, আল্লাহর জমিনে সকল দিনকে পরাজিত করে আল্লাহর দিনকে কায়েমের জন্য কি জীবন দেওয়া লাগবে না? জান দেওয়া লাগবে না? মাল দেওয়া লাগবে না? যদি আপনি বলেন যত রক্ত লাগে দেব, প্রয়োজন আমি যাব না, লোক পাঠাবো, কাজ হবে? কাজ হবে। আমার কাজ আমাকে করতে হবে, আমার কাজ আমাকে আঞ্জাম দিতে হবে, কারণ আমার জান্নাত আমি খুঁজে নেব। জান্নাতটা পাওয়ার জন্য এত সস্তা আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাতটা এই দুনিয়ার কোথাও আছে না? উপরে আছে। জান্নাতটা কিন্তু উপরে, আপনি কোন বিমানে চড়েও সেখানে যেতে পারবেন না। জান্নাত এমন দামি জায়গায়, আল্লাহ বলছেন বান্দারে জান্নাত যদি তুই পেয়ে যাস, আমার প্রতিবেশী তুই হয়ে যাবি। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাত পেলে আমরা কার প্রতিবেশী হব? আল্লাহ। সেই জান্নাতটা কত দূরে, সেই জান্নাতটা কত মাইল দূরে, আমার আল্লাহ কোথায় আছেন? আমার আল্লাহ এত উপরে আছেন। যারা ইসমা রাব্বিকাল আ'লা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ শুধু উপরে না সবার উপরে, শুধু উপরে না সবার উপরে, সবার উপরে। শুধু উপরে তিনি নন, শুধু উপরে আমরা দেখতে পাই মেঘ, মেঘের উপরে দেখতে পাই দিনের বেলা সূর্য, রাতের বেলা সিরাজাও ওয়া কামারাম মুনিরা, চাঁদ দেখি, সূর্য দেখি, আবার মিটি মিটি করে জোনাকির মতো আমরা তারকা দেখি, এরপর আকাশ দেখি, এটাই তো আমরা দেখি। কিন্তু আমার আল্লাহ শুধু এই আকাশে না, আরো আকাশের উপরে। এই সূর্য আমরা দেখছি, এই সূর্যের বয়স কোটি কোটি বছর। এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। ওই সূর্য থেকে আবার রাতের বেলা যে চাঁদের পিছনে কিছু তারকা দেখি, ওই তারকাগুলো সূর্যের চাইতে এত বড়। একটা সূর্য একদিকে রাখবেন, আর বেটেল জুইস নামে একটা তারকা আছে, সেই তারকাটা এই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। মনে হয় ছোট হয়ে গেছে, জোরে কারণ সুবহানাল্লাহ। কত কোটি? 33 কোটি গুণ বড় হলো একটা তারকা সূর্যের চেয়ে। আগে ছোটবেলায় ওয়াজ শুনতাম যে সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে, সেই জান্নাতটা হবে 10টা দুনিয়ার মতো একটা জান্নাত। মনে মনে ভাবতাম এত জায়গা কই, কিন্তু এই আকাশের দিকে তাকাইয়া যখন দেখলাম, ওরে বাপরে বাপ, আল্লাহু আকবার বলে, ইয়া আল্লাহ তুমি কত বড়। একটা সূর্য, পাশে একটা তারকা, ওই তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। এরকম তারকা একটা না, সুপারনোভা, আলট্রা, বেটেল জুইস, এরপরে হলো প্রক্সিমা সেন্টারাই, কোটি কোটি তারকা আবার একটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছে। আর গ্যালাক্সি একটা না, কোটি কোটি গ্যালাক্সি মহাশূন্য আল্লাহ পাক ঝুলায় রেখেছে। অকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সব নির্দিষ্ট কক্ষপথে এগুলো পরিভ্রমণ করছে। সুবহানাল্লাহ বলবেন না? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا। الله أكبر বলেন। কি রেখেছেন বানিয়ে আকাশকে? চাঁদের দেশে মানুষ গেছে, জানেন না? চাঁদের দেশে নীল আর্মস্ট্রং গিয়েছে। এখন আমরা যদি একটু চিন্তা করি যে একটু তারকার দেশে যাব, তারকা, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। এই প্রক্সিমা সেন্টারাই তারকার দেশে যদি কেউ যেতে চান, বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11 এর গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। মানুষ বানাইছে, কিন্তু ঘন্টার গতি কত? 39,000 কিলোমিটার। এই বেগে যদি কেউ তারকার দেশে যেতে চায়, তাহলে তার সময় লেগে যাবে ওই তারকার দেশে যেতে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলে। অঙ্ক কি মেলে? আসতে কর, অঙ্ক মেলে? ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর,
সুম্মা রজি'আল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকা আল-বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীব। চোখ ফিরে যাবে আর তাকাতে পারবে না, তুমি ক্লান্ত হয়ে যাবে। তুমি আল্লাহ কত কত মহান, আল্লাহু আকবার বলেন। এরপরে এই মহাকাশ, এই আকাশ কত বড়, এর উপর আরেকটা মহাশূন্য আছে, এরপর আরেকটা আকাশ আছে, এরকম করে সাবআ সামাওয়াত, 7 আকাশের মালিক কে? আল্লাহ। প্রথম আকাশ কিন্তু দ্বিতীয় আকাশের তুলনায় অনেক ছোট। মরু সাহারার ভিতরে হাতের আঙ্গুল থেকে যদি কেউ আংটি ফেলে দেয়, সাহারার তুলনায় আংটি যেমন ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ তেমনই ছোট। কয়টা আকাশ? বলেন কয়টা আকাশ? এরপরে হচ্ছে আমার আল্লাহ তাআলার আরশ। সুবহানাল্লাহ বলবেন না? সে আরশ আজিমের মেহমান হয়েছেন দুনিয়াতে বসে একজন মানুষ। তিনি কে? বলেন বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ। সে রাসূলের নাম মুখে নেয় না, খালি নেতার নাম। নেতার নাম নিতে নিতে মুখের ফেনা তুলে যায়, মুখে ফেনা তুলে ফেলে, আল্লাহ রাসূলের নামটা নেয় না। অথচ পৃথিবীতে একমাত্র লিডার হচ্ছেন মুসলমানদের জন্য আল্লাহ তাআলা একজনকে নেতা বানিয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূলের এই নেতৃত্বের জায়গায় অন্য কোন নেতাকে স্থান দেওয়া যাবে না, কারণ আমার একমাত্র রবকে, আমার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার সংবিধান কি? আজ থেকে বলেন আমার সংবিধান কি? আমার দলের নাম কি? আরো জোরে বলেন। আমার রবকে, আমার নেতাকে, আমার সংবিধান কি, আমার দলের নাম কি? এই 4টা জায়গার মধ্যে যদি কেউ কোনো কিছু ঠুকাতে চায়, থাপড়ায় 32 দাঁত ভাঙবো আমরা। ক্লিয়ার কথা। এই 4 জায়গার ভিতরে যারা কিছু কথা বলতে আসবে, জুতা পেটা করে দরকার তাদের। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। কিতাবের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কিতাবের শত্রুরা হুঁশিয়ার সাবধান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যে নেতার নামাজ নাই সে নেতার পিছনে আমরা নাই। যে আল্লাহকে ফাঁকি দেয় সে বান্দাকে ফাঁকি দিতে পারবে। নামাজ, আমার সম্পর্ক হবে নামাজের সাথে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমার আল্লাহ কি শুধু উপরে না অনেক উপরে? না সবার উপরে? তার উপরে কেউ আছে? সেই আল্লাহ তাআলার আরশ আজিমের পাশে হবে জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। কেমনে হবে দেখেন, একজন মহিলা যিনি কাফেরের ঘরে বসবাস করেছেন, রাজরানীর মর্যাদা নিয়েছিলেন, সামাজিক স্বীকৃতি নিয়েছিলেন, কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে তাকে শহীদের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। তিনি কে? এত সুন্দর ওয়াজ করেন আপনারা, আলহামদুলিল্লাহ। তাই তো সবাই তো বলে ফেলছে, আর কি দরকার, আসেন এখন দোয়া করি। খুব সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ। কি বাড়িয়া এটা? ফুল, ফুল আছে যেখানে, তাই না? কিন্তু ফুল পেতে হলে কাটার ভুতা আছে না নাই? আছে না নাই বলেন? শুধু ফুল নিলে হবে না, কাটার ভুতা খেতে হবে মুসলমান, ঠিক কি না? ফুলের বাড়ি, আলহামদুলিল্লাহ। ফুলের বাড়ি মানে কি জানেন? জান্নাত। আপনাদের নামের সাথে জান্নাতের নামের মিল আছে, আলহামদুলিল্লাহ বলেন। ফুল কোথায় থাকবে বলেন? কোথায় থাকবে? বেহেশতের ফুল বাগান, জান্নাতের ফুল বাগান। ফুল বাগান আর ফুল বাড়িতে একই। এই ফুল বাড়িটা ঠিক রাখতে হবে, জাহান্নাম বানানো যাবে না, জান্নাতি যেতে হবে। ফুলবাড়িয়া থেকে সোজা জান্নাত, ফুলবাড়িয়া থেকে কোথায়? সোজা জান্নাত। কোন ফ্লাইটে চড়বেন? ঢাকা এয়ারপোর্টে? হ্যাঁ, আল্লাহর স্পেশাল ফ্লাইট আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়ে দিবেন, সেই ফ্লাইটে চড়ে জান্নাতে যেতে হবে। আমার বন্ধুগণ, কয়টা প্রশ্ন জবাব দেওয়া লাগবে আমাদের? 1 নাম্বার প্রশ্ন হলো জীবন নিয়ে প্রশ্ন হবে, নাম্বার 2 হলো যৌবন নিয়ে প্রশ্ন হবে, নাম্বার 3 হলো কামাই নিয়ে প্রশ্ন হবে,
আবার যা কামাই করলাম তা কোথায় খরচ করলাম তা নিয়ে প্রশ্ন হবে। নাম্বার 5 হলো ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, কি যে তা আমল করেছে, কতটুকু সে জেনেছে, কতটুকু সে আমল করেছে, এলেম অনুযায়ী কতটুকু আমল করেছে। এখানে আলেমেরও কিন্তু ছাড় নাই, ঠিক কিনা বলে? আলেমের ধরা হলো বড় ধরা। আল্লাহ কাউকে ছাড় দেবেন না। একটা হাদিস আমাকে খুবই কাঁদায়, একটা হাদিস আমাকে খুব চিন্তার মধ্যে ফেলে দেয়। হাসরের ময়দানে বহু দানবীর আটকা পড়ে যাবে, বহু শহীদ আটকা পড়ে যাবে, সেই দিন বহু আলেম আটকা পড়ে যাবে। জনগণ তোমাকে আলেম বলে তোমাকে তোমার প্রশংসা করবে। তুমি তো জনগণকে খুশি করার জন্য ইলম হাসিল করেছো। তুমি শহীদের খেতাব পাবে বলে যুদ্ধ করেছো, আমার খুশির জন্য করো নাই। তুমি দান করেছো, তোমাকে দানবীর বলে বাহাবা দেবে, এত টাকা মারহাবা। এই মারহাবা পাওয়ার জন্য তুমি দান করেছো, দুনিয়ার মারহাবা হয়ে গেছে। আজকে তোমার জন্য আমার কাছে কিছু নাই, তুমি জাহান্নামে চলে যাও। এই জন্য যে কোনো কাজ করতে গেলে আমরা করতে যাব, সেই সময় নিয়তটাকে আমরা ঠিক রাখবো। সব করব আমরা কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি ঈমান আনলেন, মানুষ তো ক্ষতির মধ্যে নিমজ্জিত। 4টা কাজ যার বিরুদ্ধে থাকবে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এর মধ্যে 1 নাম্বার কাজ হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলছেন 4টা কাজ করলে তুমি ক্ষতির মধ্যে পড়বে না। নাম্বার 1 হলো সলিড ঈমান আনবা। কি ঈমান বলেন? সলিড ঈমান, মজবুত ঈমান তোমাকে আনতে হবে। পরিপূর্ণ ঈমানদার তোমাকে হতে হবে। ঈমানের ক্ষেত্রে সেখানে কোনো ভেজাল করা যাবে না। ঈমানের ভেজাল আছে না নাই? ওযু ভঙ্গের কারণ কয়টা? 7টা। আমরা সবাই জানি ওযু ভঙ্গের কারণ হলো 7টা, সবাই মুখস্থ করেছি। ওযুর ফরজ 4টা আমরা জানি, ওযু ভঙ্গের কারণগুলো জানি। ফরজ গোসলের সংখ্যা আমরা জানি। সবকিছু আমরা এই সমস্ত বিষয়গুলো জানলাম, কিন্তু সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু ঈমান কখন আনলাম, ঈমান কখন ভঙ্গ হয়ে গেছে আমরা অনেকেই জানি না। এই জন্য আমার সবার আগে ওযু ভঙ্গের কারণ আগে জানা দরকার না, ঈমান ভঙ্গের কারণ আগে জানা দরকার। ওয়াজ তো কেবল শুরু। ওয়াজ শুনবেন? হ্যাঁ, জোরে বলি ইনশাআল্লাহ। খুব ভালো। আমাকে চিরকুট দেওয়া হয়েছে, একটু পরে যাই। কষ্ট পাচ্ছেন না তো কেউ? বলি আলহামদুলিল্লাহ। এই গ্রামের নাম কি? কইয়া। কইয়া কি? কইয়ার চালা। এই গ্রামের বাসিন্দা কার? হাত তুলে দেখি। এই গ্রামে বাড়ি কার কার? ম্যাক্সিমাম এই গ্রামই তো, তাই না? জি, বলি আলহামদুলিল্লাহ। খুব ভালো। গ্রামের লোক সব পারফেক্ট এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। জি, তাহলে ক্ষতিগ্রস্ত হব না। 4টা কাজ করবো। এর মধ্যে 1 নাম্বার হলো কি আনবো আমরা? বলেন কি আনবো? আসিয়া কি এনেছেন? ভেজাল না নির্ভেজাল? ঈমান ভঙ্গের কোন কারণ তার মধ্যে ছিল? ঈমান ভঙ্গের কারণ হতো কখন জানেন? যখন বলতো ফেরাউন আমি তোমারও দল করি, মুসার দলও করি। এরকম লোক আছে না নাই? একই বাড়িতে একই মায়ের সন্তান 4 ভাই 4 দল করে। চিন্তা করেন কত ভালো। 4 ভাই 4 দল। যে দল ক্ষমতায় বলে ভাই তুই 5 বছর আমাদের দেখিস, আছে না এরকম? আবার অন্য দল যখন ক্ষমতা আসে তখন বলে ভাই এই 5 বছর তুই দেখিস। এরকম সস্তা চিন্তা মাথায় নিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে আমাকে ঈমান আনতে হবে। ভেজাল না নির্ভেজাল? নির্ভেজাল। ব্যাংক ঈমান রাখতে হবে, অফিস ঈমান রাখতে হবে, বাজার ঈমান রাখতে হবে, লেনদেন ঈমান রাখতে হবে, পরিবার ঈমান রাখতে হবে। প্রত্যেকটা জায়গায় ঈমানের কাজ করতে হবে। ঈমান বিধ্বংসী কোনো আমল করা যাবে না। সব জায়গায় ঈমানটাকে সবার আগে মজবুত রাখতে হবে। আসসালাম যখন দ্বীনের সঠিক বুঝটা পেয়ে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলছেন স্ত্রী তোমাকে আমি, স্বামীকে ডাক দিয়ে বলছেন স্বামী গো আমি আপনাকে পরামর্শ দিতে চাই। কি পরামর্শ? আমি না ইসলাম কবুল করেছি। ফেরাউন বলছে কি বলো আসিয়া, আমরা আমাদের সম্পর্ক কত গভীর থেকে গভীরতর করেছি। তুমি আমার
শত্রুর দিন তুমি গ্রহণ করেছো, মুসার ধর্ম তুমি গ্রহণ করেছো। আসিয়া বলছেন না, মুসার দিন ইসলাম নয়, এই দিন ইসলামটা কার? আসতে বলবেন না কার? যিনি আমাকে বানিয়েছেন, তোমাকে বানিয়েছেন, ফেরাউন, তিনি হচ্ছেন আমার আল্লাহ, তার হচ্ছে দিন হলো ইসলাম। ফেরাউন বলছে, শোনো, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় আইনজীবী, আমি হলাম সবচেয়ে বড় আইনদাতা, বিধানদাতা। এই মিশরের রাজপথে, মিশরের জনপদে আমি ফেরাউন ছাড়া কোনো আইন চলবে না। ফেরাউন কিন্তু ওই রবের ঘোষণা দেয়নি যে রব মানুষকে বানাইছেন। ফেরাউন কিন্তু এই ঘোষণা দেয় নাই আমি পানি জোয়ার ভাটা আমি নিয়ে আসি, এটা কিন্তু বলে নাই। ফেরাউন বলেছে আনা রাব্বুকুমুল আলা, মানে হলো আমি হলাম সবচেয়ে বড় বিধানদাতা, আইনদাতা, মানে আমার জনপদে আমার আইন ছাড়া কোনো আইন চলবে না। এমন ধরনের বক্তব্য দেওয়ার মতো লোক এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। একটু মিলায় নেন, একটু বুঝায় নেন। হয়তো নামটা ফেরাউন না, কিন্তু কামগুলো ফেরাউনের সঙ্গে মিল আছে না নাই? আছে। আমার ভাইয়ের আসির সালাতু ওয়াসসালাম বলছেন, স্বামী গো, আপনি আমাকে কি করবেন জানি না, হুররিকতা মুযিকতা, টুকরো টুকরো করে ফেলেন, আগুনে ভস্ম করে দেন, আমি ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ব না, এক চুল পরিমাণ আমি ছাড়বো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম কিনিয়া ফেরাউন হামানদেরকে নিয়ে জরুরি বৈঠকে বসে গেছে, মন্ত্রী পরিষদ বৈঠক। চূড়ান্ত সিদ্ধান্ত হলো আসিয়াকে আমরা হত্যা করে ফেলবো, দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। যখন তাকে বিদায়ের প্ল্যান করা হলো, সর্বশেষ থেকে প্রস্তাব দেওয়া হচ্ছে, আসিয়া তুমি তো রাজরানী, এই রাষ্ট্রের তুমি 2 নাম্বার মানুষ, ফেরাউনের পরেই তোমার স্থান, এত মান সম্মান, এত পজিশন তুমি নষ্ট করে এরকম কি পথ অবলম্বন করলে? আসিয়া বলছেন, তোমরা আমাকে কি করবে জানি না, কিন্তু আমি আমার নাকের মধ্যে জান্নাতের খুশবু পেতেছি। আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম সর্বশেষ করলেন কি? চূড়ান্ত কথা বলে দিয়ে বলছেন, আমার স্বামী শোনেন, আপনি আমার প্রতি অত্যাচারের মাত্রা যত বাড়িয়ে দিবেন, আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে অত্যাচার শুরু হলো, হাত কাটা হলো, পা কাটা হলো। বলা হলো, এখনো হাত কেটেছি, এখনো তোমার জীবন আছে, সময় আছে, কি করবে বলো? আসিয়া বলছেন, কি করবে জানি না, আমি মরে যাব, তবু ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ব না। ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে তারা ক্ষতির মধ্যে নয় যারা ঈমান এনেছে। কিন্তু এমন একটা সময় আমরা পার করছি, যে সময়ের মানুষগুলো, রাসূলুল্লাহর হাদিস, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলা ঈমান থাকবে, বিকেলবেলা কাফের হয়ে যাবে। ঠিক আছে না? ঠিক আছে না? আজকের সমাজের সঙ্গে মিল আছে না নাই? সকালবেলা ঈমানদারের কাজ করে, বিকেলবেলা কাফেরের কাজ করে, আছে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তা করলেন না, ঈমানটা নিয়ে টিকে থাকলেন সর্বশেষ পর্যন্ত। তার উপর অত্যাচার স্টিমুলার চালানো হলো, এমন ভাবে করাত নিয়ে আসা হলো। করাত যখন তার মাথার উপরে রাখা হয়েছে, সঙ্গে সঙ্গে হাত দুটো তিনি আসমান দিকে উঁচু করলেন। উঁচু করে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেন। সেই দোয়াটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্থান দিয়েছেন। তার কিতাব হলো তাওরাত। তার কিতাবটা কি ছিল বলেন? তাওরাত। আর তার দোয়াটা ঢুকছে কোন কিতাবে? কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ তাআলা সূরা তাহরিমের শেষের দিকে বলছেন, 4 জন নারীর দৃষ্টান্ত তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইমরাত ফিরাউনের দোয়াটা কবুল সুন্দর করে এখানে উপস্থাপন যেমন করে তিনি দোয়া করেছেন। তিনি বলেছেন কি, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা, তুমি আমার জন্য একটা ঘর, তোমার ঘরের সাথে, তোমার কাছে, তোমার ঘরের সাথে একটা ছোট্ট ঘর বানায় দিবা। ফেরাউন থেকে বাঁচাও, তার অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দিবা। তিনি জান্নাতটা চাইলেন কার ঘরের সাথে? তাহলে জান্নাতটা কার ঘরের কাছে আছে? আল্লাহর প্রতিবেশী যদি হতে চায়, আমাকে আপনাকে আমল করতে হবে অনুন্নত না উন্নত, অনুন্নত না উন্নত, দুর্বল না মজবুত। ঈমান আনবো আমরা ক্যান্সারওয়ালা না ক্যান্সার মুক্ত। ঈমান ভঙ্গের কোনো কাজ করা যাবে না। ঈমান ভঙ্গের মোটামুটি কারণ আছে 10টা। কয়টা বলেন? 10টা কারণ আছে। সেই দিকে আজকে আমি যাব কখন? তবে এই ভঙ্গের মধ্যে 1 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো শিরকের কাজ করা। কিসের কাজ করা বলেন? এই মাথা নত করব কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আল্লাহর সামনে। আমি যে সাবজেক্ট খাড়া করেছি, আলেম ওলামা এখানে বুঝতেছেন, ঘন্টার 3-4 ঘন্টা হলে ভালো হয়। ঠিক আছে না? অনেক লম্বা আলোচনা। শিরকের কাজ যদি কোনো বান্দা করে,
জান্নাত তার বাজেয়াপ্ত হয়ে যাবে। কি হবে? জান্নাত বাজেয়াপ্ত। ওমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত তার জন্য বাজেয়াপ্ত হয়ে যাবে, কারণ শিরক আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সব গুনাহ maaf করবেন, শিরকের গুনাহ maaf করবেন না। ওয়াদা কার? আল্লাহ তাআলা। শিরকের কাছে যাওয়া যাবে না, বাচ্চা হয় না, দরবারে যাওয়া যাবে না, মাজারে যাওয়া যাবে না, সেজদা দেওয়া যাবে না, কারো কাছে চাওয়া যাবে না। ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর। আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান কিচ্ছু দেন না। কিমা বন্ধা করে পাঠায় দেন, বন্ধা করে থুয়ে দেন। এই জন্য সন্তান হয় না ছাগল জবাই করে নয়, গরু জবাই করে কোনো মাজারে কোনো মুসারু গাজারুদের খাওয়ানোর দরকার নাই। আমরা চাইবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? দরবারে যায়, সালাড চট পড়ে থাকে, মোষ হাইব্রিড জাতে আছে না? মোষ বড় তো, এই জন্য হাইব্রিড বলছেন। 2-2.5 ইঞ্চি মোটা। ওরে বাপরে বাপ, মানে শয়তানও কয় তোরে দেখে আমিও ভয় পাই। এরকম কিছু উল্লুক ভাল্লুক আছে না? নাই। সালাড চট পড়ে আছে, ভান দেখায় যে আমি জামানার কুতুব, কিচ্ছু না, জামানার জঙ্গল ওটা। আল্লাহর নিকটতম বান্দা কখনো অসামাজিক হবে না। আল্লাহর নিকটতম বান্দা কখনো ব্যক্তিত্বহীন হবে না। আল্লাহর নিকটতম বান্দা কখনো অপরিচ্ছন্ন হবে না, দুর্গন্ধ পচা লোক, নোংরা লোক হবে না। পাগল কখনো আল্লাহর ওলি হয় না। পাগল কখনো আল্লাহর, এটা ভুল কথা। কিসের অমুক পাগল, দুনিয়ার কোনো খেয়াল নাই, আসলে পাগলই তো সে। তা পাগল আমি ওর কিসের বুঝুন? 3 লোকের উপরে কলম উঠে নেওয়া হয়েছে, রফি আল কালাম। 3 ব্যক্তির উপরে কলম তোলা হয়েছে। একটা হচ্ছে শিশু, শিশুর কোনো হিসাব আছে? আর একটা পাগল, আর একটা কি? পাগল। আর একটা নির্দিষ্ট ব্যক্তি ঘুমায় আছে, ওর উপর কোনো হুকুম আছে? আপনি শুয়ে পড়ছেন, ফজর আপনি জায়গা পান নাই, ঘুম, আল্লাহ ধরবেন আপনারে? ধরবেন না। ঘুমায় পড়েছেন আপনি, ঘুম পান নাই, জায়গা, কি করবেন আপনি? যখন উঠবেন তখন নামাজটা পড়ে নেবেন। কেউ সুবহানাল্লাহ কয় না? জোরে করে সুবহানাল্লাহ। কিন্তু পাবলিক ঠিক মতো ওঠে কখন জানেন? আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হবে 3টায়, আরেকটার দিকে উঠে বসে আছে। আছে না? নাই। এখানে ঘুম ধরে না। কি টেনশন, কি ইমান দেখেন খেলার প্রতি। ওই ইমান দরকার না নামাজের ইমান দরকার? কিসের ইমান দরকার? নামাজের ইমান। বলি আলহামদুলিল্লাহ। সময় তো চলে যাচ্ছে, এত ঘড়ি ঘুরতেছে আজকে, বুঝলেন? চলে যাচ্ছে সময় খুব দ্রুত। এ আপনার আনোয়ার ভাই না? এই লোকটা কে? না না, আচ্ছা, চেনা চেনা মনে হল। তো ঠিক আছে, আমি আপনাদের খুব কষ্ট দিলাম মনে হয় না? তাহলে কয়টা কাজে সফল হবো আমরা? বলেন কয়টা কাজ? 4টা কাজ। প্রশ্ন হবে হাসরের ময়দানে কয়টা? 5টা বলেছি, কিন্তু এখন 4টা কাজে সফল হবে। 1 নম্বর হচ্ছে আমরা কি আনবো? ক্যান্সারওয়ালা না ক্যান্সার মুক্ত? নষ্টওয়ালা ইমান না নষ্ট ছাড়া? ফ্রেশ। কি ইমান বলেন? স্পেশাল ইমান। কি ইমান? স্পেশাল। তাহলে স্পেশাল ফ্লাইট কে দিবেন? একদম আপনার সামনে হাজির করে দিবেন ফ্লাইট। এক চোটে ফ্লাইটে চড়ে একদম জান্নাতুল ফেরদাউসের দরজায় ধাক্কা মেরে ঢুকে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 2 হচ্ছে আমলে সালেহ, নেক আমল। নেক আমল কি আমল বলেন? নেক আমল। জমির আইল ঠেলা, এটা কি নেক আমল না বদ আমল? আচ্ছা, রাস্তায় বেড়া দেওয়া, বলেন কি কি? রাস্তায় বেড়া দেওয়া লোক তো ফুলবাড়িয়ায় নাই, এ আছে। জি, এগুলো করা যাবে না। আইল ঠেলা যাবে না, রাস্তায় বাধা দেওয়া যাবে না। রাস্তা তো আপনার না, রাস্তা আল্লাহ। আপনি মানুষের হাঁটা আপনি বন্ধ করতে পারবেন না, এটা উচিত না। মানুষকে আপনি কষ্ট দিতে পারবেন না, কারণ এই জমিনের প্রকৃত উত্তরাধিকারী কে? আল্লাহ। আল্লাহ খেয়াল করতে হবে। জায়গার মালিক দেখে মনে হয় কি জানেন? মনে হয় ওই দুনিয়ার একখান মাল। এরকম আছে না? নাই। এগুলো ভাববেন না, এগুলো করা যাবে না। এই তানোর ভাই, এই একই চেহারা তো, এই লোকের চেহারা আপনার চেহারা তো এক। তো ভাবতেছি, আচ্ছা আমার মতো তেলাওয়াত করলো আমার আগ দিয়ে কে? কই আছে নাকি সামনে? খুব ভালো। তো ভাবলাম যে আমি আজকে না উঠি ও আলোচনা করি। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর। ওয়া আমিলুস সালিহাত,
ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। হক আর সবর, এটা তো বিশাল মানে বিশদ ব্যাখ্যা আছে। হক হচ্ছে বাতিলের বিপরীত যেটা, বাতিল যেটা, বাতিলের বিপরীত কি? হক। আলোর বিপরীত কি? আলোর বিপরীত কি? অন্ধকার। তো হকের বিপরীত হচ্ছে বাতিল, বাতিলের বিপরীত হচ্ছে হক। হক মানে হচ্ছে দ্বীন, ইসলাম, এটাই হচ্ছে প্রকৃত হক। এই দ্বীনের যারা, হকের যারা দাওয়াত দেয় পরস্পরে, এবং ধৈর্যের যারা উপদেশ দেয় পরস্পরে। ধৈর্য মানে হলো, ধৈর্য তিন প্রকার। যেরকম ইবাদতে নিজেকে বাধ্য করা, হারাম কাজ বর্জন করা, এটা একটা ধৈর্য। হারাম কাজ কি করা? বর্জন করা। আবার অনেকে আছে ধৈর্যের পরিচয় দেয়, রমজান মাসে রোজা রাখছে, বিকেল বেলা মারামারি লাগছে, এখন রোজাদার কয় শোন, রোজা আছি, তাছাড়া খাইয়ে ফেলাতাম তোরে। এরকম আছে না? ওর কি ধৈর্য হয়েছে? ধৈর্য হয়েছে? হয় না, কথা তো বলেই দিল। তো ধৈর্য এটা এমন একটি গুণ, ধৈর্য আনতে যোগ্যতা লাগে, রাগ করতে যোগ্যতা লাগে। আস্তে কর, রাগ করতে যোগ্যতা লাগে। আচ্ছা, জঙ্গল বানাতে পরিশ্রম আছে। আপনি জমিতে 2 বছর যাবেন না, কি হবে? কি হবে বলেন? কিন্তু জমিতে আপনি যখন বাগান বানাবেন, আপনি ধান লাগাবেন, আপনি আনারস লাগাবেন, আপনি কি যেন এখন এই এলাকায় কি যেন ফল হয়, ড্রাগন, ড্রাগন বানাবেন, তখন কি করবেন? যত্ন নিতে হবে। বাগান বানাতে যত্নের প্রয়োজন হয়, পরিশ্রম লাগে, কিন্তু জঙ্গল বানাতে পরিশ্রম লাগে না, রাগ হতে যোগ্যতা লাগে না, ধৈর্য আনতে কি লাগে? যোগ্যতা লাগে। আল্লাহ তুমি সবাইকে ধৈর্য আনার তৌফিক দাও।